মানুষের জীবনে নিরাপত্তা আর নিশ্চয়তার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? চাকরি। আর সরকারি চাকরি মানেই বাকি জীবনের নিশ্চয়তা। কিন্তু জানেন কি, এই নিশ্চয়তার পেছনেও রয়েছে এক অদৃশ্য ভয়। আজ এমন এক পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে যা সরকারি চাকরি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। বেতন বাড়বে, কিন্তু সবাই খুশি হবেন না, কারণ কেউ কেউ হয়তো চাকরির মধ্যেই থাকবেন না। আসুন যুক্তির সাথে বিষয়টা বুঝি। বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতির ইন্ডেক্স বিশ্লেষণ করে দেখা গেছে গত এক দশকে জীবনের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। যদি বেতন না বাড়ে, তাহলে একজন চাকরিজীবীর জীবনযাত্রার মান অবনতির দিকে যায়। এটা শুধু অর্থনীতির হিসাব না, এটা মাথার উপর চাপা পড়ে থাকা এক দৈনন্দিন বৈজ্ঞানিক সত্য। এ কারণে সরকার সুপারিশ বাস্তবায়নে যাচ্ছে। প্রতি বছর মূল বেতন 5% পর্যন্ত বাড়ানো হবে। এটি একটি স্থায়ী বেতন কমিশন নির্ধারণ করবে, ঠিক যেমন বিজ্ঞানীরা বার্ষিক ক্লাইমেট পরিবর্তনের হার নির্ণয় করে। এভাবে ধীরে ধীরে একটা স্বয়ংক্রিয় আর্টিফিশিয়াল ইকোনমিক ইন্টেলিজেন্স দাঁড়াবে, শুধু মানুষের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজন ও মাপ ন্যায়ের সঙ্গে পূর্ণ করো, মানুষের হক কম দিও না। সূরা শুআরা আয়াত 181 থেকে 183। এ আয়াতে যেমন ব্যবসায় ও মজুরিতে ন্যায্যতার কথা বলা হয়েছে, তেমনি একজন কর্মচারীর জন্য বছরের পর বছর একই বেতন রাখা, যা দিয়ে সে চলতে পারে না, এও এক প্রকার অন্যায়। তাই প্রতি বছর বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিকভাবেই নয়, বরং ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটি একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ। 15 বছরে অবসর, কে বাঁচবে কে বাদ যাবে? এবার আসল ইস্যু। সরকারি চাকরিজীবীরা 15 বছরেই স্বেচ্ছায় অবসরে আবেদন করতে পারবেন। এটা যেন শুনতে ভালো লাগলেও এটা কারো জন্য হতে পারে পরোক্ষ অবসান। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন, তাদের অনেকেই ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসরে গেছেন বা হয়েছেন ওএসডি। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী 15 বছর পর যে কোনো কর্মকর্তাকে সরিয়ে দিতে পারবে সরকার। সরল ভাষায় চাইলেই বাদ দিতে পারবে। এবারে চলুন ওএসডি সংস্কার সম্পর্কে একটু জানি। কমিশন বলছে, অভিযোগ ছাড়া কাউকে ওএসডি করা যাবে না। ওএসডি হলে বসিয়ে না রেখে তাদের শিক্ষকতা বা প্রশিক্ষণে যুক্ত করা হোক। আর যারা সচিবালয়ে কাজ করেন, তারা মাসে 50,000 টাকা গাড়ি ভাড়া পান। এই সুযোগ সারা দেশের কর্মকর্তারা পান না। এই অযৌক্তিক বৈষম্য বন্ধ করতে বলা হয়েছে। প্রতি বছরই বেতন বাড়বে, শুনলেই মন ভালো লাগে। কিন্তু যদি একই সাথে চাকরি না থাকে, তবে এ উন্নয়ন কার জন্য? সরকার চাকরিজীবী ব্যবস্থায় একদিক দিয়ে ইনসাফ আনছে, আর একদিক দিয়ে তৈরি করছে এক নতুন ভারসাম্য, যেখানে যোগ্যতা, অনুগত্য আর নৈতিকতা সব কিছুর বিচার একত্র হবে। একদিকে বিজ্ঞান বলছে মানব সম্পদ ম্যানেজমেন্টে নিয়মিত রিভিউ দরকার, অন্যদিকে ইসলাম বলছে মানুষের হক পূর্ণ করো, অন্যায় করো না। তাই এই সংস্কার শুধু এক রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি হতে পারে এক সোনালী পরিবর্তনের শুরু, যদি আমরা তা বুঝি, শিখি এবং মানুষের কল্যাণে কাজে লাগাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।